হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, ভালো বলতে সকালবেলা উঠে দেখছি বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি কি বলবো। তো বাইরে যেতে পারছি না, তো এখানেই বসে পড়লাম ঘুম থেকে উঠে। তো দেখো, আমার কপালের ওখানে একটা বড় হয়েছে, নাকে মানে ভুরুর নিচে একটা হয়েছে, আর এই যে নাকের নিচে হয়েছে। আর তোমাদের দাদাভাই বলছে ওটা পাপের শাস্তি। তো জানি না কিসের জন্য হয়েছে। সবাই তো জানে যে পেটের থেকে না কি বলে গ্যাস হলে তার জন্য, জানি না। তো আমি তো বাইরে যেতে পারতাম না, আর এত কাদা, পারিনি বাইরে যেতে। তো আমি চলে এসেছি আবার ঘরে ফিরে। তো বাসন মাজতে হবে, আমার ছেলের কিছু খাওয়াতে হবে, ওর বিরাজ টিরাজ করাবো। তো আমি কিছু পারলাম না। তো আমি ওকে বললাম যে চলে এসো বাবা ঘরে, কাদা আছে, যেতে পারবে না। আর জানো তো, পানি থেকে সব কিছু আমাদের কেনা, তো কেনা পানি আছে অল্প, তো খেতে হবে। তো ওই জন্য আমি আর কিছু করিনি ওই পর্যন্তই। মানে ছেলেটাকে বললাম থামো, তো চলো খাটটা আমি গুছিয়ে নিই। তো দেখো, আমার খাটটা তো গুছানো হয়ে গেছে। তো আমি নিচেরটা এবার ঝাঁট দেবো। তো ছেলেকে বললাম তুমি দাঁড়িয়ে থাকো, আমি ঘরটা গুছিয়ে নিয়ে আমি একবারে কাদায় নামবো, মানে নিচে নামবো। এত কাদা কি বলবো। তো আমার ছেলে দাঁড়িয়ে আছে, আমার পিছন পিছনে ঘুরছে। আমি যখন ভিডিও করি আমার পিছন পিছনে ঘোরে। তো দেখো, আজকে এত মেঘলা কি বলবো, অন্ধকার দেখা যাচ্ছে। আর আমার ক্যামেরাটা তো একটু ঝাপসা আছে। তো দেখো, আমি ঝাড় দিচ্ছি আর আমার ছেলে এদিক ওদিক করছে, বলছে আমি বিরাজ করবো, আমার খিদে পেয়েছে। আর আজকে ঘরে কিছু নেই জানো। এখনো ওর মানে বাবা এখনো কাজ থেকে বাড়ি আসেনি, যে ওর জন্য কিছু নিয়ে আসবে। যখনই আসে ওর জন্য কিছু নিয়ে আসে। তো আজকে বৃষ্টির জন্য আনতে পারছি না। আর দেখো, আমার বাসন আছে ঘরের মধ্যে পড়ে আছে বাসনগুলো, তো আমি মাজবো। আর এখানে আছে একটু দুধ আমার ছেলের খাওয়ার জন্য, ওই দুধটাই আছে খাওয়ানোর জন্য। আর কিচ্ছু নেই, সত্যি বলছি। ঘরে আমার এত খারাপ লাগছে, পয়সা আছে কিন্তু ঘরে কিন্তু নিয়ে আসা হয়নি। আমি বৃষ্টির জন্য আর কাজের জন্য যেতে পারছি না। আর এখানে ভাত আছে, ভাত তো খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে, পানি দেওয়া হয়নি রাতের বেলা। তো ওটা আমার শাশুড়ির হাঁস আছে, হাঁসে দিয়ে দেবো ভাতটা। দেখো, আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। চলো বাসন মেজে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো দেখো, আমি বাসন মেজে নিয়েছি। আর এখানে দেখো, ডিম ভাজা করেছিলাম, দোকানে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই বাড়ি এসেছে। দোকানে গিয়ে আবার আমার ছেলের জন্য বিস্কুট এনেছি, তারপর লবণ এনেছি। দেখো বিস্কুট, ওটা 55 টাকা নিয়েছে। একটা জিরের গুঁড়ো এনেছি, এখানে এনেছি আলু এনেছি 1 কেজি। আর কি এনেছি তাও দেখাচ্ছি, এখানে মুড়ি এনেছি, কারণ আমার ছেলের লাগে দুধ দিয়ে খাওয়া। এখানে আছে মানে চানাচুর। আর এখানটা হচ্ছে ঢ্যাঁড়স, কারণ ঢ্যাঁড়সটা আমার খেতে খুব ভালো লাগে, ওই জন্য আমি ঢ্যাঁড়স এনেছি। আর এর মধ্যে 12 টাকা পড়েছে, তো মুখে রেখে দিয়েছি। তো আমি কুটোর মধ্যে এখন ঢেলবো, ওই জন্য ছিঁড়ে নিলাম জড়িটা, বিস্কুটের জড়িটা ছিঁড়ে নিয়েছি। তো চলো আমি ভর্তি করে নিই। তো দেখো, ভর্তি হয়ে গেছে পুরোটা। আর দেখো, এখানে অনেকগুলো এখনো বিস্কুট আছে। তো আমার ছেলে বলছে আমি খাবো, তো আমি বলছি তুমি খেয়ে নাও, ও দুধ দিয়ে দিচ্ছি। তো বলছে না আমি দুধ দিয়ে খাবো না, আমার ছেলে বেশিরভাগ দেখেছি বিস্কুট পানি দিয়ে ভিজিয়ে খায়, তো খাবে। চলো আমি পরে দেখা করছি। ভেন্ডি দেখো আমি তুলে ধুয়ে রেখেছিলাম, যে কাটছিল করে নিয়েছি। আর এখানে ভেন্ডিটা আমি আগে ভাজা করে নিয়েছি। আর কটা কাঁঠালের আঁটি ছিল, ওইগুলো বেছে নিয়েছি, আলু বেছে নিয়েছি। আর কাটা বলে না, আমি বাটনাও করে নিয়েছি, বাটনাটা করে ঘরে উঠে চলে এসেছি। আর ভাতটা হয়ে গেছে আগে আগে, আমি ভাতটা নামিয়ে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি। দেখো, কাঁঠালের আঁটি আসতে বলে আমি দিয়ে দিলাম আগে আগে, নয়তো আবার গলতে চায় না। ওই ঝাল পেঁয়াজের উপরে আমি দিয়ে দিয়েছি। একটু আমি নেড়ে চেড়ে নেবো। তো চলো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে লবণ দেবো, দিয়ে তারপরে ঢেঁড়সটা ঢেলে দেবো এর মধ্যে। তো আর একটা কি হয়েছে জানো, আমি ডাল নিয়েছি দোকান থেকে, তো ওই দেখো আমার মুখটা মানে নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, পড়ে গিয়েছিল নুনের ফুটোটা, আর ফেটে গেছে। আমি জ্বালাটা রেখেছি, তো পরে একটু আটা দিয়ে তারপরে লাগিয়ে দেবো। তো আমি এখন ওই যে আমাদের পানি আনে, পানির মুখটি থাকে, ওই মুখটা আমি লাগিয়ে রেখেছি। তো দেখো, আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। তো ঢ্যাঁড়সে এত তেল দিয়েছি কি বলবো, প্রথম বুঝতে পারিনি, আর ফেটে গেছে।
আর আমি ডাল এনেছি দোকানে গিয়ে বলেছি দিয়ে আমার ডাল দেবে, কিন্তু দোকানদার আমার ডালও দিয়েছে, কিন্তু দোকানে আমি রেখে চলে এসেছি। আর কি করবো, কিছু করার নেই। আজকে আমি চান করে উঠে পড়েছি, ওই জন্য আর যেতেও পারছি না। তো আজকে শুধু ওই ঝাড়ু চালু হবে, আর কিছু হবে না। আর দেখো আমি রান্না করতে গেছিলাম, ভাতটা গ্যাসে চাপিয়ে আর এসে দেখি এখানে গ্যাসের উপরে যত ফ্যান পড়েছে নিচে, তো আমি আগে এসে ওটা করলাম, পরিষ্কার করে তারপরে তরকারিটা চাপালাম এই সাইডে। তো চলো আমি তরকারিটা করে নিই। তো দেখো আমি আগে দিয়েছি লবণ, তারপরে হলুদ দিয়েছি, মানে এখনো দিইনি, এবারে দেবো। তো আমি এটা জিরে গুঁড়ো দিচ্ছি, তারপরে জিরে গুঁড়োটাকে দিয়ে ভাজা করে নিই। একটা গন্ধ পাবে সেরকম একটা কাছাকাছি। তো আমি মনে হলুদ দিয়ে দিয়েছি, অতটা মনে করতে পারছি না, মানে আমি এখন ঘরে দেওয়া দিচ্ছি, তো ওই জন্য তো হলুদ মনে একটু দিয়ে দিয়েছি। আর দেখো আমি বাটনাটাও দিয়ে দিয়েছি, আমি এখানে দিয়েছি জিরে বলছি আদা রসুন আর ওই সর্ষে আছে, মনে থাকে না। আর কত নোংরা, আর আমি মশলার কুটোগুলো এখন খাটে তলায় দিয়ে দেবো গামলা টামলা, নাকি আমার ছেলে আছে একটু দুটো ছড়াছড়ি করে দেবো, ওই জন্য আমি খাটের তলায় দিয়ে দিলাম, তাহলে আবার ছড়াছড়ি করতে পারবে না। দেখো আস্তে আস্তে আমার তরকারিটা হয়েও যাচ্ছে, আমি এবারে করে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি, আমার তাড়াতাড়ি হয়ে যায়। আমি তার জন্য পাতলা করে কেটেছি আলুটা। আর বাসন তো রেখেছি এখানে গ্যাসের উপরে, আমার এখানে রাখতে সুবিধা হয়, কারণ আমার ছেলে নয়তো নিয়ে নোংরা করে। আমি এবার ঢাকনাটা দিয়ে দেবো, ঢাকনা না দিলে তরকারি সেদ্ধ হয় না ভালো করে। আমি রান্না করি যখন আমি ঢাকনা দিয়েই রান্না করি, তো আমাদের তরকারি তো হয়ে যাবে, মানে একবেলা খাবো তো। আর রাতে দেখি কি হয়, জানি না, ভাগ্যে কি আছে, তো তাই খাবো রাতে। তো আমার ফোনে চার্জও নেই জানো, আর তোমাদের দাদাভাই তখন ঘুমাচ্ছে বাড়ি এসে, ওর ঠান্ডা লাগছে বলে কাঁথা নিয়েছে গায়ে। আর দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে, ভালো করে তোমরা দেখো বুঝতে পারবে। তো আমি ওই সাইডে জানালাটা দিয়ে দিলাম, আর আমার ছেলে এখানে খেলা করছে। আমার স্নান করে দিয়েছি, স্নান করে জামা কাপড় সব পরিয়ে দিয়েছি। তো আমারও স্নান করা হয়ে গেছে, দেখো আমার এখানে জামা কাপড় আছে, আর ওখানে তোমাদের দাদাভাই নোংরাই আছে, গামছা আছে, গেঞ্জি আছে, কারণ ওটা পোল্ট্রি কাচতে যায়, তো পোল্ট্রিতে পায়খানা টায়খানা করে দেয়, তো আমি আজকে কাচিনি, ওই দুটো সাইডে ফেলে রেখেছি। আর দেখো এই যে আমার ছেলে এখানে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। তো দেখো সন্ধে হয়ে গেছে, এখন আমরা ভাত খেয়ে নিয়েছি একটু আগে। ভাত খাওয়ার পর ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠেছি, সন্ধে গেছে। তো একবার বিস্কুট এনেছিলাম, এই যে বিস্কুট, এখানে চিমুস। তোমাদের দাদাভাই বলছে একটু সরে বসে, অন্ধকার লাগছে, তোমাদের দাদাভাই বলছে আমার দেখাতে হবে না, তো ওই জন্য আমি দেখাচ্ছি না। আর এখানে আছে চানাচুর, আমরা এবারে খাবো। তো চলো আমরা খেয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আমি আগে বিস্কুট নিয়ে খেয়ে নিলাম, আর আমার ছেলে ওখানে, আমার ছেলে কি করবে, একসঙ্গে মুড়ি তারপর বিস্কুট সব একসঙ্গে দিলে ও খাবে তারপরে। তো চলো কালকে দেখা হবে তোমার।